আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আমি চলে যাচ্ছি তাকবীরকে নিয়ে। কোথায় যাচ্ছি বলেন তো? হ্যাঁ, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যখন আমি বাসা থেকে বের হইছি তখন এত পরিমাণে মেঘ ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো আমার আসলে বাসায় রেডি হইতে হইতে আমার ৪টা বাজে বের হওয়ার কথা ছিল। বাট আমার রেডি হইতে হইতে ৫টা বেজে গেছে। আর ৫টার সময় এই যে পুরো অন্ধকার হয়ে গেছে। তা আমি লালবাগ কেল্লার সামনে দিয়ে যাচ্ছি। তা লালবাগ কেল্লা আমি বুঝতে পারলাম না এই টাইমটায় কেন এরকম একদম চুপচাপ, কোনো মানুষজন নাই। সেদিন অবশ্য বৃহস্পতিবার ছিল। হয়তোবা বৃষ্টির কারণে কেউ ছিল না। তো এই বৃষ্টির মধ্যে দিয়ে আর আমার বাসায় যখন আমি রিক্সা নিছি তখন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল আর এখন একটু কমে যাচ্ছিল। তো তাকবীর তো আমার কোলে উঠেই ঘুম। তাফসীরকে আমি বাসায় রেখে আসছি। এখন আবার আমার অতি দরদি কিছু ফলোয়ার ভাই বোনরা বলতে পারেন যে ছোট বাচ্চা হয়ে গেছে, এখন বড় বাচ্চাকে আপনি আগের মতো টাইম দেন না বা ওকে কোথাও নিয়ে যান না। আসলে আর তাফসীর গিয়ে মাশাল্লাহ বড় হয়ে যাওয়ার পর ও এখন মেয়েদের সাথে থাকাটা বেশি একটা পছন্দ করে না, এবং তাফসীর ছোটোবেলা থেকেই মেয়েদের খুব একটা পছন্দ করতো না। আর এখন যেহেতু সে বড় হয়েছে তো সে কেন যেন মেয়েদের সাথে সময় কাটানোটা ওর এতটা পছন্দ না, তাই ও আমার সাথে আসেনি। তো যেটা বলছিলাম, আজকে আমি কোথায় যাচ্ছি, আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়। তা আমি তো কিছুদিন পরই আমার ফ্রেন্ডদের সাথে আমি মিট করি, আর সেটা আমি স্কুল ফ্রেন্ডদের সাথে। আমার আসলে আলহামদুলিল্লাহ আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটি ফ্রেন্ড সবার সাথে আমার খুব গুড রিলেশন। সবার সাথেই আমরা কিছুদিন পরে হ্যাং আউট করি। তো এই যে আজকে আসছি আমি কুসুমের বাসায়, আমার ফ্রেন্ড। তো এখানে আমার এক ফ্রেন্ড আসছে টুসি। তো টুসির মেয়ে, এই যে মাশাল্লাহ টুসির মেয়ে আর তাকবীর খেলতেছিল। তো সময়টাও খুবই ভালো কাটতেছিল। আর তাফসীর কি আজকে ওর বাবা যেহেতু বাসায় ছিল, তো তাফসীরকে নিয়ে ওর বাবা আবার ঘুরতে বের হয়েছে। তাফসীর কি ওর বাবার সাথে বাইকে ঘুরতে পছন্দ করে। তো যেহেতু তাফসীর ওর বাবার সাথে ঘুরতে পছন্দ করে, তাই আর আমি তাফসীরকে আজকে নিয়ে বের হইনি, শুধু তাকবীর আর আমিই বের হয়ে গেছি। তো তাকবীরকে তো সবাই আদর করতেছিল, আর তাকবীর এত ফ্রেন্ডলি, ও সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, যেটা তাফসীর ছোটোবেলা থেকে পারতো না, তাফসীর এখনও পারে না। ও খুব কম মেশে মানুষের সাথে, কিন্তু তাকবীর আবার টানা। তো এই যে আমাদের নাস্তা দিয়ে দিচ্ছে, আসলে আমার ফ্রেন্ড কুসুম এত ভালো ফিরনি বা পায়েস রান্না করে যেটা বলার মতো না। তো ওর কাছে পায়েস খাইতে চাইছিলাম, চাওয়ার পরে সে আমাদের জন্য এই যে স্পেশাল পায়েসটা এত মজা হয়েছে যে কী বলবো, মুখে লেগেছিল আমার। আমাদের জন্য নাস্তা দিল, অনেক কিছু দিছে। তারপরে চলে আসছে আমার ফ্রেন্ড সিনথিয়ার বোন, ওর ছেলে। তো আমরা সবাই মিলে মজা করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। তো আমরা যাওয়ার পরে কুসুম আমাদের একটা শরবত দিল, শরবতটা ভীষণ মজা ছিল। তো আমার ফ্রেন্ড সবাইকে হাই দিয়ে দিচ্ছে, সিনথিয়া, টুসি, আর এটা সিনথিয়ার বোন। এখানে আমার কুসুম কাজ করতেছিল, আমি আসলাম ওর সাথে একটু গল্প করতে। তারপরে ওদের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে পুরান ঢাকার বাসাগুলি অনেক পুরান ঢাকায় এই বিল্ডিংগুলি অনেক আগের হয়। তো আগের হতে বিশাল বড় বড় রুম, বা একটু আগের টাইপের রুমগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়। তো আমি ওদের বাসাটা দেখতেছিলাম। এখন নিউ টাউনের যে বাড়িগুলো সেই বাড়িগুলো সব কমার্শিয়াল বাড়ি। এখন অনেক কিছু আধুনিক সিস্টেম হয়েছে, আধুনিকভাবে করতেছে, কিন্তু পুরান ঢাকার বাড়িগুলো তো অনেক বছর ধরেই করা হয়েছে। তো তাদের সেই আগের মতোই সব কিছু স্টাইল, সব কিছুই আছে। তো তারপরে আমরা আবার আসলাম যে আমরা একটু সেলফি তুলি। তো সিনথিয়া যেহেতু একটু দেরি করে আসছে, তাই সিনথিয়া লাস্টে আর কি নাস্তা করতেছিল। তো তারপর আবার কুসুমের হাজব্যান্ড আসছে, ভাইয়া আসার পর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিল। তো সবাই আবার আইসক্রিম খাচ্ছিল। আসলে আমার কপাল ভালো, আমার সব ফ্রেন্ডগুলি ভীষণ পরিমাণ ভালো, হোক সেটা আমার স্কুল ফ্রেন্ড, হোক সেটা আমার কলেজ ফ্রেন্ড বা আমার ভার্সিটি ফ্রেন্ড। তো সবগুলোই ভালো আমার মতো সবগুলো। তো এই যে আমি ভাবলাম যে আমরা সবাই একটা ভিডিও নেই। আর আমার পাকু বাচ্চা তো ক্যামেরা দেখলেই ক্যামেরার সামনে ছাড়া সে নড়বেই না, সে ক্যামেরার সামনে দাঁড়ায় থাকবে। ওরে আমি এত ডাকলাম, তো ও যেন কী আপনাদের সাথে বলছিল, একেবারে 6টা দাঁত বের করে, মাশাল্লাহ ওর আরও 2টা দাঁত উঠতেছে। তো ওকে বারবার সরায় দেওয়া হচ্ছিল যে তুমি সরো বাবা এখান থেকে, কিন্তু সে সরবেই না, সে ক্যামেরার সামনে আবার রিটার্ন চলে আসতেছিল।
আর আমি তো এত হাসতেছিলাম, মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে গেলে সবথেকে মানে লাউডলি কথা বলি, লাউডলি হাসি হচ্ছে কি আমি পুরো ডাইনিদের মতো হাসি, হা 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 হা। মানে আমি যে এত আমার সময়গুলো ভালো কাটে আর এত আমি হ্যাপি থাকি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এই হচ্ছে একটা প্রবলেম। তো আমি খুব জোরে জোরে চিল্লাই হাসি। তো কুসুমটা বাসায় যাওয়ার পরে আসলে আঙ্কেল আন্টি কুসুমের বোন, মাশাল্লাহ কুসুমের বোনগুলি খুবই সুন্দর। এই তো সবার সাথে দেখা হয়েছে অনেক বছর পর। আন্টি তো আমাকে চিনতেই পারে নাই। আসলে আমি কুসুমদের বাসায় অনেক বছর পরে গেছি, বিয়ের আগে গেছিলাম আর বিয়ের পরে গেলাম। তা আন্টি তো আমাকে চিনতেই পারে নাই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের চলে যাওয়ার পালা। আমরা সেই বিকেল 5টা বাজে কুসুমদের বাড়ি গেছি আর ওদের বাসা থেকে বের হয়েছি রাত 8টা বাজে। তা আসলে তারপরেও কিন্তু আমাদের আসতে ইচ্ছা করছিল না। টুসি আবার এদিক দিয়ে একটু সিক ছিল, অসুস্থ ছিল, বাট আমাদের সাথে দেখা করার জন্য চলে আসছে। এদিকে কিন্তু সবাই হচ্ছে গিয়ে আমরা পুরান ঢাকাতেই থাকি, নবাবগঞ্জ, চকবাজার, চুড়িহাট্টা সব হচ্ছে আশেপাশের মানে এলাকার মধ্যে। তো আমরা হচ্ছে কি এই কারণে রাত্রেবেলা বের হতে তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এই যে এখন আমি বাসার দিকে যাচ্ছি, তাকবীর কিন্তু যাওয়ার টাইমে ঘুমিয়ে গেছে, আসার টাইমেও ঘুমাইছে। রাত্রেবেলা তেমন বৃষ্টি ছিল না, তো এই যে ঘুম, আমি আবার তাড়াতাড়ি যাচ্ছি। তাফসিরও ঘুরে টুরে ওর ঘোরা শেষ, বাসার সামনে আমার জন্য ওয়েট করতেছে। আমি আবার সেখান থেকে অন্য এক জায়গায় যাব আমার ননদকে নিয়ে, সেটাও অন্য ব্লগ আসতেছে, সেই ব্লগের জন্যও আপনারা ওয়েট করেন। তা আপনারা সবাই হচ্ছে গিয়ে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি লাইক ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।